নমস্কার, মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের ইউটিউব চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব কাকড়াঝড়ি গিয়ে প্রথম দিন আমরা কোন কোন জায়গাগুলো ঘুরলাম। বেলপাহাড়ির সংলগ্ন এলাকায় দেখবার মতো অনেক কিছুই আছে, কিন্তু প্রথম দিন আমরা কেকাবনি রিট্রিটে আমাদের ব্রেকফাস্ট সেরে রাস্তার দুধারের অপূর্ব দৃশ্যগুলো দেখতে দেখতে রওনা দিলাম মুকুটমণিপুর ড্যাম দেখবার উদ্দেশ্যে। চারিদিকের সবুজে ঘেরা অপূর্ব রাস্তাগুলো আরো দুটো দিন দেখতে পাবো, এটা ভেবেই মনে ভীষণ আনন্দ হচ্ছে। রাস্তার দুই ধারে একই রঙের এই একই উচ্চতার পাশাপাশি দাঁড়িয়ে থাকা সারি সারি কুটির ঘরগুলোকে দেখে সেই ছোট্টবেলার ড্রয়িং খাতায় আঁকা কুটির ঘরগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমরা কংসাবতী ড্যামে প্রবেশ করে গেছি এবং এখানে আমাদের প্রবেশ মূল্য এবং গাড়ির পার্কিং সহ নিল 100 টাকা। এখানে আমরা গাড়ি পার্কিং করে টিকিট কাউন্টার থেকে নৌকার টিকিট কেটে মুকুটমণিপুরের যে কটি ভিজিটিং স্পট আমাদের দেখার ইচ্ছা ছিল সেগুলো আজকে দেখে নেব। আমরা দুজনের জন্য একটা নৌকা রিজার্ভ করে নিয়েছি, কারণ 12-15 জন না হলে ওনারা নৌকা ছাড়বেন না। রিজার্ভ করায় টাকাটা বেশি লাগলো, কিন্তু সময়টা অনেকটা বাঁচলো। টাকা লেগেছে 1200। যদি আপনারা শেয়ারে নেন তাহলে আপনাদের পার হেড 200 কিংবা 300 টাকা লাগতে পারে। এখানে কিন্তু বার্গেনিং করা যায়, আমরাও করেছি। আমাদের 2000 টাকা বলা হয়েছিল, কিন্তু আমরা সেটাকে 1200 টাকায় রাজি করিয়েছি। নৌকা থেকে নেমে আমরা চললাম ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক, এই দুটো দেখবার উদ্দেশ্যে। তবে এগুলিতে যেতে গেলে নৌকা থেকে নেমে ভ্যান ভাড়া করতে হবে, যার ভাড়া প্রায় 320 টাকা। তবে যা আশা করে এলাম তা একেবারেই নয়। সেখানে মাত্র একটি হরিণ আমরা দেখতে পাই, আর চারিদিকটা খাঁ খাঁ করছে, কোনো হরিণই নেই। এখানে হরিণ দেখতে না পেয়ে একটু হতাশ হলাম বটে, তবে সোনার বাংলা পার্ক কিন্তু আমাদের সেই হতাশা একেবারে দূর করে দিল। এবার আমরা প্রবেশ করলাম সোনার বাংলা পার্কে। এখানে প্রবেশ মূল্য নিল 10 টাকা। পার্কটি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট নানান রঙের ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। তার সাথে আছে ছোট ছোট কুটির ঘর করে রাখা নানান জাতের পাখি এবং ছোট্ট ছোট্ট নানান পশু। এই পার্কে আমরা অনেকটা সময় কাটিয়ে তারপরে চললাম রাস্তার দুধারের লাল পলাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে তালবেরিয়া ড্যামের দিকে। তখন ঘড়ির কাঁটায় বিকেল 5টা। এখানে গাড়ি পার্ক করার সুন্দর ব্যবস্থা আছে। আবার যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে হেঁটে হেঁটে উঠেও যেতে পারেন, আবার গাড়িটাকে ঘুরিয়ে ওই ওপরের ব্রিজেও কিন্তু নিয়ে যাওয়া যায়। তবে
বিকেল বেলাতে এই ড্যামের আসল মাধুর্য, কারণ এত সুন্দর মিষ্টি বাতাস এই সময়টাতে লেকের সামনে দিচ্ছে, এখান থেকে আর ফিরতেই ইচ্ছা করছে না আমাদের। শান্ত জলরাশি, সূর্য প্রায় অস্তাচলে, সাথে ঠান্ডা স্নিগ্ধ বাতাস, প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। ফিরতে না ইচ্ছা করলেও ফিরে তো আসতেই হবে। ফিরে এলাম। প্রথম পর্বে দেখেছেন আমরা ছিলাম কেকাবনি রিট্রিটের একটি লাক্সারি টেন্টে, যার নাম ছিল শঙ্খচিল। আজ থেকে পরবর্তী 2 দিন থাকবো আমরা এই লাক্সারি কটেজটিতে, যার নাম ভালোবাসার বাড়ি। যা যা মডার্ন অ্যামিনিটিস থাকার কথা তা সবটাই এখানে উপস্থিত। বাথরুমটিও বেশ বড়, সাথে পুরোনো দিনের নানান সিনেমার ফটো ফ্রেম করে বাঁধানো সোফা, একটা বড় সাইজের, একটা কিং সাইজের বেড, সবটাই এখানে উপস্থিত। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে বেলপাহাড়ি থেকে আমরা দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।